নিয়োগ দুর্নীতিতে অয়নশীল গ্রেপ্তার হওয়ার পর থেকেই মর্মাহত রয়েছেন বাবা সদানন্দ শীল ও মা অমিতা দেবী। বাড়ির বাইরে দেখা যায় না তাদের। আজ ছেলের ফ্ল্যাটে হাজির হন বাবা সদানন্দ শীল। অন্যদিকে অয়ন ও শান্তনুর ফ্ল্যাটে অত্যাধুনিক বায়োমেট্রিক লক খোলার জন্য ইডির আধিকারিকেরা চুচুড়ায় চাবিওয়ালা রবি পালের দ্বারস্থ হয়। দি কি ম্যান রবি পাল প্রথমে রাজি না হলেও পরবর্তীতে নিমেষেই 6 থেকে 7টি তালা খুলে ফেলে। তার এই কাজ কয়েক ঘন্টার মধ্যেই তাকে পৌঁছে দিয়েছে সংবাদের শিরোনামে। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার ছেলে, ঘটনায় মর্মাহত অয়নশীলের বাবা সদানন্দ শীল। নিজে 84 বছর বয়সে এখনো ছাত্র পড়ান। ছেলেটা এমন হলো কেন, এই প্রশ্নে বৃদ্ধ বলেন, সবকিছু ফর্মুলা মেনে হয় না। অনেক ঘটনায় তো এমন ঘটে। গোটা ঘটনায় তিনি মর্মাহত বলেও জানান। অয়নকে গত শনিবার রাতে তার ফ্ল্যাট থেকে নিয়ে যাওয়ার পর থেকেই অয়নের বাবা সদানন্দ ও মা অমিতা দেবীকে বাইরে বেরোতে দেখা যায়নি। আজ বিকেলে হঠাৎই যোগুদাসপাড়ার বাড়ি থেকে বেরিয়ে দুটি ব্যাগ নিয়ে ছেলের ফ্ল্যাটে যান সদানন্দ বাবু। কিছু বলবো না, মানে এতটা যে হয়ে যাবে ভাবতে পারিনি না। না আপনি তো এত মানুষ করলেন ছেলেদের, বলবো না ছেলেটা এরকম হয়ে গেল। অনেক ঘটনায় এরকম ঘটে, বুঝলি, আপসেট অনেক কিছু হয়। কি ফর্মুলা অনুযায়ী হয় না। আপনি কি চান বলুন তো, কি চাইছেন, কি চাইছেন চিন্তা করে দেখি। আপনি কিছু বলবো না, আর কিছু বলবো না, আমার ডিস্টার্ব করবেন না। অন্যদিকে যে কাজ ইডির আধিকারিকরা করতে পারেনি সেই অসাধ্য সাধন করেছে এই ব্যক্তি। হাজারো কঠিন তালার একটাই চাবিও হলো রবি। শনিবার ইডির চুচুড়ার অয়নশীলের বাড়ি থেকে যে নথি উদ্ধার করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা, তা সম্ভবপর হতো না যদি না রবি থাকতো। ইডির হাতে আসা গোপন সমস্ত নথিপত্র তাদের হাতে এসে পৌঁছতো না যদি না অত্যাধুনিক লক তারা খুলতে পারতেন। আর সেই লক খুলেই খবরের শিরোনামে চুচুড়ার চাবিওয়ালা রবি পাল। চুচুড়ার ঘড়ির মোড়ের পাশে প্রতিদিন সকালে তালা চাবির পসার নিয়ে হাজির হন রবি। সারাদিন কাজ করে কোনোদিন জোটে 120 টাকা, কোনোদিন তার কম। কোর্টের পাশে রাস্তার ধারে বসেই কাজ করেন তিনি। শনিবারও সেই কাজের জন্য নিজের জায়গায় তালা চাবির পসরা সাজিয়ে বসেছিলেন। কিন্তু তারপর যা ঘটল তা প্রথমে নিজেও ভাবতে পারেননি রবি। তিনি জানিয়েছেন, শনিবার সকালে হঠাৎ দুই বাবু তার কাছে এসে বলেন তাকে যেতে হবে, কাজ আছে। প্রথমে রবি কিছুই বুঝতে পারেনি। তারপর তদন্তকারী সংস্থার আধিকারিকরা নিজেদের পরিচয় দিতেই যেতে রাজি হন রবি। তাকে নিয়ে যাওয়া হয় চুচুড়ার অয়নশীলের আবাসনে। সেখানে গিয়ে অয়ন ও শান্তনুর ফ্ল্যাটের অত্যাধুনিক বায়োমেট্রিক লক খোলার কাজের দায়িত্ব পড়ে তার উপর। সারাদিনে প্রায় 6 থেকে 7টি তালা খোলার কাজের দায়িত্ব পড়ে রবির ওপর। কাজের শেষে পারিশ্রমিক বাবদ 1400 টাকা দেয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ছোটবেলায় বাবার হাত ধরেই তার চাবি বানানোর কাজ শেখা। দীর্ঘ 30 বছর ধরে চুচুড়া কোর্টের সামনে বসেই চাবি তৈরির কাজ করে আসছিলেন তিনি। পরিবারে রয়েছে তার স্ত্রী ও মেয়ে। ছোট্ট পরিবার চালাতেই তাকে হিমশিম খেতে হয়। তবুও নানাবিধ কাজের মধ্যে খবরের পাতায় চোখ তিনি সবসময় রাখতেন। দ্য কি ম্যান রবি পাল বলেন, এতদিন টিভিতে রোজ তিনি খবর দেখতেন। মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল কোনোদিন তিনিও যাতে খবরের শিরোনামে আসতে পারেন। কিন্তু কোনোদিন তিনি ভাবতে পারেননি তার সেই স্বপ্ন সত্যি হবে। ইডি আধিকারিকদের জন্য কয়েক ঘন্টার মধ্যেই তার কাজ স্বীকৃতি পেয়েছে। ও ডিজিটাল লক ছিল, খুলতে গেছিলাম, বলেছিল, আমাকে ছবি দেখিয়েছিল। আমি প্রথমে বলেছিল হবে না, তার বলে তুমি পারবে। ওরাই নিজেরা বলতে সাহস দিয়েছে, ওরা গিয়ে আমাকে খুলতে হয়েছে। কতটা চ্যালেঞ্জিং ছিল কাজটা? কাজটা আমার জীবনে মানে ফার্স্ট টাইমই হবে, কেন আমি এসব নিয়ে ঘাটাঘাটি করি, সবসময় ভাবি যে আরও কিছু আপডেট করতে হবে নিজেকে, শেখার জন্য। শেখার শেষ নেই, এটা তো আপনারা জানেন ভালো করে। আমি শিখতে চাই কাজ আরও। ওই শিখতে গিয়ে নতুন ধরনের কাজ করেছিলেন? একটা এক্সপিরিয়েন্স আসলো, একই ধরনের জিনিস, একই ফরম্যাট, খালি একটু চেঞ্জ করে করতে হয়েছে। এই যে ইডির আধিকারিকরা এত বড়, মানে যারা, তারা যে কাজটা পারছিলেন না সেটা আপনি সাধন করেছেন। হ্যাঁ, কি বলবেন এ বিষয়ে? আর কি হলো, ওরা সাহস দিয়েছে বলে। আর সচরাচর তো লোকের বাড়ি থেকে খোলার আমার অভ্যেস নেই। যদি খুলতাম তাহলে আজকে এখানে থাকতাম না, আজকে নিশ্চয়ই কোনো বড় গ্রন্থাগারে থাকতাম। কেমন লাগছে এখন? ভালো লাগছে। দেখুন, একটা সবসময় টিভিতে দেখতাম, সিনেমাতে দেখতাম, ঠিক আছে, নিজেকেও ভাবতাম যে আমিও একটা কোনোদিনও কিছু হব। তো ওদের সুযোগে কয়েক ঘন্টার জন্য আমিও একটা ওরকম মানে ফিল হয়েছিল। ইডি আধিকারিকদের সাহায্য করায় রবি পালের কাজ উঠে এসেছে সংবাদের শিরোনামে।
তদন্তকারী সংস্থার আধিকারিকরা উদ্ধার করেছে গুরুত্বপূর্ণ নথি। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।